পবিত্র কাবা শরীফে অবস্থিত একটি কালো পাথরের নাম হাজরে আসওয়াদ। এই পাথর নিয়ে বহু যুগ ধরে মুসলমানদের মধ্যে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৌতূহল কাজ করে। এটি সম্পর্কে একটি প্রচলিত কথা আছে, হাজরে আসওয়াদ মানুষের গুনাহ শুষে নেয়। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই দাবির ভিত্তি কতটুকু? কোরআন ও হাদিসে এর ইসলামী পণ্ডিতদের ব্যাখ্যা অনুযায়ী আমরা এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানব। হাজরে আসওয়াদের পরিচয় ও অবস্থান। হাজরে আসওয়াদ কাবা শরীফের দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত একটি পাথর। এটি মূলত জান্নাত থেকে আগত এবং ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত। হজ ও উমরার সময় মুসলমানরা তাওয়াফের সূচনা ও শেষ করেন এখান থেকেই। পাপ শুষে নেওয়ার প্রসিদ্ধ হাদিস। হাজরে আসওয়াদ ঘিরে সবচেয়ে বেশি আলোচিত হাদিসটি হলো, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। এটি ছিল দুধের মতো সাদা, কিন্তু মানুষের পাপ এটিকে কালো করে দিয়েছে। তিরমিজি এই হাদিস থেকে অনেকে মনে করেন হাজরে আসওয়াদ স্পর্শ করার ফলে পাপ শুষে নেয় এবং এর কারণে এটি কালো হয়ে গেছে। কিন্তু ইসলামী পণ্ডিতরা এ বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন তা আমরা জানব। ইসলামী পণ্ডিতদের ব্যাখ্যা। ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে কালো হওয়ার বলতে সর্বাধিক অর্থেই রং পরিবর্তন বোঝানো হয়েছে। কিছু বর্ণনা এসেছে এটি আদম সন্তানের পাপের কারণে কালো হয়েছে। অধিকাংশ আলেম এটি উপক অর্থে লিখেছেন। ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজরে আসওয়াদ মূলত কালো ছিল না, বরং এটি পাপীদের ঘন ঘন স্পর্শে কালো হয়ে গেছে। ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজরে আসওয়াদ নিজে উপকার বা ক্ষতি করতে পারে না, এটি চুম্বন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এবং আল্লাহর নির্দেশে হিসেবে সম্মান দেখাতে। ইমাম কুরতুবী বলেন, এটি বলা হয় যে হাজরে আসওয়াদ পাপ শোষণ করে এবং এটি ইবাদতের অংশ এবং আল্লাহর প্রতি আনুগত্যের একটি নিদর্শন। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত বক্তব্য আসে যে হাজরে আসওয়াদ চুম্বনের সময় তিনি বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি কারো উপকার কিংবা ক্ষতিও করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমাকে কখনো চুম্বন করতাম না। সহিহ বুখারী হাদিস নং 1597। হাজরে আসওয়াদ চুম্বন বা গুনাহ মাপের মূল ব্যাখ্যা। উল্লেখিত উক্তিগুলো থেকে বোঝা যায় সাহাবায়ে কিরাম বা সলফে সালেহিনের কাছ থেকে হাজরে আসওয়াদ কোনো অতি প্রাকৃত ক্ষমতার উৎস ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে তা সম্মানিত ছিল। আর নবীজির সুন্নতের অনুসরণ সওয়াব লাভ ও গুনাহ মাপের কারণ। সুতরাং মূল ব্যাখ্যা হলো, হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন যদি ইখলাস বা সুন্নত মোতাবেক হয় তবে আল্লাহর পক্ষ থেকে পাপ মাপ হতে পারে, তবে এর উৎস আল্লাহ, পাথর নিজে নয়। যদিও মানুষের পাপের কারণে পাথরটি কালো আকার ধারণ করেছে। হাজরে আসওয়াদের ফজিলত ও দোয়া কবুলের আশা। হাজরে আসওয়াদ অবশ্যই বিশেষ মর্যাদা সম্পন্ন পাথর। এর চুম্বন বা স্পর্শ করার আমলে রয়েছে বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজরে আসওয়াদের মাকামে ইব্রাহিম কিয়ামতের দিন সাক্ষ্য দেবে তাদের পক্ষে যারা এই ইখলাস সহকারে স্পর্শ করেছে।